হ্যালো বন্ধুরা, এখানে আমি এক চামচ টেবিল চামচের এক চামচ পোস্ত, এক চামচ চার মগজ বাটা, চার মগজ আর হলো কিছুটা চীনাবাদাম একসাথে ভিজিয়ে রেখে বেটে নেব। আর নেব কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা, এগুলো একসাথে ভিজিয়ে রেখে আমি মশলার সাথে বেটে নেব। আর নিয়েছি একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের একটা টমেটো, আর নিয়েছি একটু আদা। এই যে আদা, এই মশলাগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে সবগুলো আমি বেটে নিয়ে ফিরে আসছি। আছে কিছুটা আর মিডিয়াম সাইজের একটা টমেটো। আমি 10-12টা গোলমরিচ আমি এটা একটু শুকনো খোলায় ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি একটু কয়েক টুকরা আলু দেব, আলু ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ করে, আর দিয়ে দিচ্ছি একটু নুন। সেই সাথে আমি মাশরুমটা এখন দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভেজে নিয়েছি, এটা মাশরুমটা এরকম করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। অল্প তেলের মধ্যে রান্না করবো, আমি বেশি দেবো না। এখন একটু শুধু ঘি দিয়ে দেবো, 1 চামচ ছোটো চামচের পাতা ফোড়নে। দিয়ে দিচ্ছি একটা এলাচ আর 2 টুকরা দারচিনি। যে মশলাটা বেটে রেখেছি, লঙ্কা, আদা, টমেটো, 4 মগজ বাটা, পোস্ত বাটা, একটু দারচিনি আর একটা এলাচ একসাথে আমি বেটে রেখেছি, সেই মশলাটা আমি এখন দিয়ে কষিয়ে নেব। যেহেতু নুন দিয়েছি, একটু নুন আমি দিয়ে দিচ্ছি। আর টকের মধ্যেও নুন দিয়েছি, জলে ভিজে রেখেছি, নুনের সাথে অল্প করে নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু জল আমি প্রথম দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেওয়ার জন্য। যেহেতু বাদাম আছে নিচে লেগে যাবে, এই জন্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব। রান্নাটা একটু বন্ধু সাদাই হবে। আমি দুধ দিয়ে রান্না করবো, তো হলুদটা আর দিচ্ছি না। হলুদ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, অল্প জন্য একটু দিয়ে দিচ্ছি। এটা সাদাই হবে। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম সামান্য। এখানে 2 চামচ টক দই আমি নিয়েছি, একটু ফেটে নিয়ে দিয়ে দেব। যখন দইটা দিব আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেবো, তা না হলে দইটা কেটে যাবে। একদম লো করে দিয়ে তারপর দইটা আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। একটা টমেটো দিয়েছি, স্বাদের ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে আলুটা আমি ভেজে রেখেছি, মাশরুমটা ভেজে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়েছিলাম, আর টকু ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম, বাকি আর হলুদ দিচ্ছি না, হলুদ আর দেবো না। এখানে যে টকুগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন জল থেকে ছেঁকে দিয়ে দিচ্ছি। তো দেখান, গরম জলে ভিজিয়ে রাখাটা একদম সফট হয়ে গেছে টকুটা। জলটা ছিটে আমি দিয়ে দিচ্ছি। বাটি দিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, এতে করে সেদ্ধ হয়ে যাবে আলুটা। তারপরে আমি আর জল দেবো না। 1 কাপ দুধ রেখেছি, সেই দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে রাখছি। আর গোলমরিচের যে ডাস্টটা করে রেখেছি, ভেজে নিয়ে একটু আধা ঘন্টা করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। অল্প একটু দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো। এটা ফ্লেভারটা একদম দারুণ হয়ে যাবে এটা দেওয়ার পরে। উপর থেকে ঘি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, কসুরি মেথি।
এই কচুর মেথিটা উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছে। এটাও অপশনাল, না দিলেও চলে, দিলে সেন্টটা ভালো আসে। এখন আমি এই অবস্থায় একটু রেখে ঢাকা দিয়ে রেখে চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। নামিয়ে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখে নাও, টোফুর তরকারি, সাথে মাশরুম দিয়েছি, দুধ আর দই দিয়ে মিশিয়ে আমি রান্না করেছি। প্রোটিনে পরিপূর্ণ এটা তরকারিটা। টোফুর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, মাশরুমের মধ্যেও প্রোটিন। বন্ধুরা, এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।